আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আয় যদি বকেয়া থাকে বা প্রাপ্য থাকে তো কিভাবে লিখবো, তাই না? ব্যয় বকেয়া থাকলে যেমন ব্যয়ের সাথে যোগ হয়, আয় বকেয়া থাকলে আয়ের সাথে যোগ হয়। এখন আয় যদি বকেয়া থাকে তাহলে বকেয়া আয় কিন্তু আবার সম্পদ হয়, প্রাপ্য আয় সম্পদ হয়। প্রাপ্য আয়ের আরেক নাম বকেয়া আয়। সেই জন্য যেমন উদাহরণ দিই, বিনিয়োগের সুদ প্রাপ্য হয়েছে বা বকেয়া রয়েছে, তাহলে এটা কি করব, তাই না? এটা একবার আয় পাশে লিখবো বিনিয়োগের সুদ নামে, আরেকবার সম্পদ পাশে লিখবো চলতি সম্পদের মধ্যে প্রাপ্য সুদ নামে। যেমন সেবা আয় প্রাপ্য হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তাহলে এটা একবার এই সেবা আয়ের সাথে যোগ করব আয় পাশে, আরেকবার চলতি সম্পদ পাশে দেনাদারের সাথে যোগ করব। অর্থাৎ আয় যদি বকেয়া থাকে একবার আয়ের সাথে যোগ করব, আরেকবার সম্পদ পাশে লিখতে হবে বকেয়া আয় নামে বা প্রাপ্য আয় নামে। ধন্যবাদ সবাইকে।